Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা 60 এর 4.4.1 এর সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে 60 পৃষ্ঠা দেখো রয়েছে 4.4.1 Select 5 poems that you have read in your textbook, either Bangla or English textbook of class 6, class 7, class 8 and class 9. ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে পড়া তোমার পাঠ্য বই বাংলা বা ইংরেজি থেকে 5টি কবিতা নির্বাচন করো। Then list them in the left column and identify their respective tones in the text. Next column, বাম কলামে তাদের নামগুলো লেখো এবং সংশ্লিষ্ট কবিতাগুলোর টোন পাশের কলামে লেখো। Finally, quote from the poems and explain why you consider this poem for the particular tone in the next two columns. অর্থাৎ পরের দুই কলামে কবিতাগুলো থেকে উদ্ধৃত করো এবং কেন তুমি একটি নির্দিষ্ট টোনের জন্য ওই কবিতাটিকে বিবেচনা করছো তা লেখো। দেখো পরবর্তী পৃষ্ঠায় আমি তোমাদের জন্য এই উত্তরগুলো দিয়ে দিয়েছি। প্রথমে দেখো রয়েছে নেম অফ দ্য পোয়েম অর্থাৎ কবিতার নাম, টোন অফ দ্য পোয়েম অর্থাৎ কবিতার টোন, এরপর কোট ফ্রম দ্য পোয়েম অর্থাৎ কবিতার কয়েকটি লাইন, তারপর ইউর এক্সপ্লেনেশন, তারপর তোমার ব্যাখ্যা, কেন তুমি টোন অফ দ্য পোয়েম এইভাবে সিলেক্ট করেছো সেইটার ব্যাখ্যা। প্রথমেই দেখো আমি এ নাম্বারে দিয়েছি আমার বাড়ি, ষষ্ঠ শ্রেণীর বইয়ে এই কবিতাটি রয়েছে যেটি লিখেছেন জসিমউদ্দিন। এখানে টোন অফ দ্য পোয়েম হবে অ্যাফেকশন ও অ্যান্ড কেয়ার অর্থাৎ স্নেহ ও মমতা। এই কবিতার কয়েকটি লাইন দেখো, আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পেরে, জলপান যে করতে দেব শার্লি ধানের চিরে। এখানে তোমার মতামত ব্যাখ্যা করতে বলা হয়েছে কেন তুমি এটাকে এই কবিতার টোনকে অ্যাফেকশন অ্যান্ড কেয়ার বলেছ। The tone of affection and care is evident in the poem. Here the speaker invites the readers to his home and offers a lot of things with love. অর্থাৎ এখানে কবিতাটির টোন হলো স্নেহ ও মমতার, কারণ এখানে কবি তার পাঠকদেরকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপ্যায়ন করার কথা বলেছেন। এরপর বি নাম্বার, নোলক, সপ্তম শ্রেণী, আল মাহমুদ। টোন অফ দ্য পোয়েম ডিপ লঙ্গিং অ্যান্ড, দেখো এখানে কি রয়েছে, আচ্ছা দেখো এখানে ডিপ লঙ্গিং অ্যান্ড ডেসপারেট হবে, এখানে টাইপিংগত মিস্টেকের কারণে ডেসপারেট শব্দটি আসেনি। তো এর অর্থ হলো তীব্র আকাঙ্ক্ষা এবং মরিয়া ভাব। কোট ফ্রম দ্য পোয়েম, আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, হোতায় খুঁজি সারা বাংলাদেশে। ইউর এক্সপ্লেনেশন, কেন এটাকে ডিপ লঙ্গিং অ্যান্ড ডেসপারেট বলা হয়েছে। The tone is one of deep longing and desperation, emphasizing the intense search and anguish of the speaker for something precious lost, likely representing cherished memory associated with his or her mother. এর পরবর্তী পৃষ্ঠায় দেখো রয়েছে সি, সাম্যবাদী, অষ্টম শ্রেণীর, কাজী নজরুল ইসলাম। এখানে টোন অফ দ্য পোয়েম পারসুয়েসিভ অর্থাৎ প্রেরণা সঞ্চারী বা প্রণোদনামূলক। এখানে কোট ফ্রম দ্য পোয়েম, গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব, বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। ইউর এক্সপ্লেনেশন, দ্য টোন ইজ পারসুয়েসিভ বিকজ ইট ইন্সপায়ার্স দ্য রিডার টু বি লাইক ব্রাদার্স উইথ পিপল অফ এনি রিলিজিয়াস আইডেন্টিটি। অর্থাৎ এখানে যে এই টোনটা বলা হয়েছে পারসুয়েসিভ, এই কবিতার টোনটা, এর কারণ হলো যে কবি এখানে তার পাঠকদেরকে যে কোনো ধর্মের মানুষের সাথে ভাই ভাই সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দেয়ার শুড বি নো ডিফারেন্স, মানুষের কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। এরপর ডি নাম্বার, স্মৃতিস্তম্ভ, নবম শ্রেণী, আলাউদ্দিন আল আজাদ। পারসুয়েসিভ অর্থাৎ প্রেরণা সঞ্চারী। এখানে কোট ফ্রম দ্য পোয়েম, স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু আমরা এখনো চার, কোটি পরিবার খাড়া রয়েছে তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। এখানে ইউর এক্সপ্লেনেশন,
The poem inspires the reader not to be afraid of anything, that there are so many beside him or her. It is nostalgic also, as it reminds the reader of the martyrs. এরপর দেখো শেষটি, আমি কোনো আগন্তুক নই, নবম শ্রেণী, আহসান হাবিব। এটার টোনটা হলো ইমোশনাল অর্থাৎ আবেগপূর্ণ, বা নস্টালজিক অর্থাৎ স্মৃতি জাগানিয়া। কোট ফ্রম দ্য পোয়েম, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাত বাঁশবাগান বিস্তর, জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল। এখানে তোমার এক্সপ্লেনেশন দেখো, দ্য টোন ইন দ্য পোয়েম is emotional because the poet feels emotional coming back to his locality, and it is also nostalgic as he remembers the scenery of his village and hopes that they will also remember him. তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইংরেজি বইয়ের 60 পৃষ্ঠার 4.4.1 সমাধান। এরপর পরবর্তী পৃষ্ঠা সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।